হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন আমি প্লেটে পনির নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির আছে। আর আজকে আমি বানাবো মটর পনির, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো দেখতে থাকুন। একটা বাটিতে আমি গ্যাসে একটু জল বসিয়ে দিয়েছি বাটিতে, আর সেই জলের মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পনিরটা এর মধ্যে ছেড়ে দিলাম। এবার 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এদিকে আমি একটা মশলা বানাবো পনিরের জন্য। এখানে আছে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে চালমগজ, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, আর এখানে টক দই দিলাম। টক দই দেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো। তো এইগুলোকে একটা মিহি পেস্ট করে নেব। আমি কিন্তু আদা দিইনি এর মধ্যে, তো দেখতে থাকুন। তো আমি যে পেস্ট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো পেস্ট করা হয়ে গেছে পনিরের। এবার পনিরগুলো আমি কেটে নিয়েছি এরকম টুকরো করে জল থেকে তুলে। এবার রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি। সেই আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এটা আলুগুলো প্রথমে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, তুলে নিয়েছি। আর এবার পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরে কিন্তু আমি লবণ হলুদ আগে মাখাইনি, এখন আমি তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ দেব না। তো পনিরটাও আমি ভেজে নেব। তো পনির ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা আছে, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি এই গোটা মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। আর এই যে বাটা মশলাটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেব। তো ওই যে একটু জল দিয়ে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে পরে তখন আমি পনির আর আলুগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। কালারটা তাহলে সুন্দর আসবে। দেখুন এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে। এখন আমি এর মধ্যে পনির আর ওই আলু ভাজা যেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা আলু দিয়ে দিলাম একসাথেই। স্বাদ অনুসারে লবণও দিয়ে দিয়েছিলাম। এবার আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের হচ্ছে আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি। এবার দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দেখতেই পাচ্ছেন। এবার একটু নাড়া দিয়ে নিচ্ছি। এবার ফুটতে দেব। ফুটে আসলে তখন আরেকটা জিনিস এর সাথে অ্যাড করব। তো এখানে দেখুন মটরশুঁটি নিয়েছি, যেহেতু মটর পনির তো মটরশুঁটি তো লাগবেই। তো আমার ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটা দিয়ে আমি বানাচ্ছি। তো মটরশুঁটি এখন আমি ঝোলটা একটু কমে আসলেই দিয়ে দেব। তো দেখুন ঝোলটা কিন্তু কমে এসছে। এবার এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটিগুলো দিয়ে কিছু সময় অল্প ধিমি আঁচে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। তো এই যে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো ওই জন্যই আমি লাস্টে দিয়েছি, যেহেতু ফ্রোজেন মটরশুঁটি। তো এই যে মটর পনির একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব এই পর্যায়ে আমি গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। তো এই তো
একদম রেডি হয়ে গেছে নিরামিষ মটর পনিরের রেসিপি। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই মটর পনিরের রেসিপিটি পোলাও, তারপরে ফ্রাইড রাইসের সাথে, ভাতের সাথেও ভালো লাগে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই অসাধারণ লাগবে খেতে। তো এই তো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। টাটা, বাই।